পোষা ভূতের গল্প বলবে সেটা এখন বলো। কতবার বলেছি যে আমি গল্প বলি না, আমি সব সময় সত্যিকারের ঘটনা বলি। সত্যি এতদিন ধরে রাঙা দাদু আমাদের সত্যি ঘটনাগুলো বলছে আর তুই দুম করে বলে দিলি গল্প। স্যার এই ভুল হয়ে গেছে, আর হবে না রাঙা দাদু, তুমি তোমার অভিজ্ঞতার কাহিনী শোনাও। ঠিক আছে, জানিস তো আমি একটু ভূত নিয়ে গবেষণা করি। আমি ভূত নিয়ে নাড়াঘাটা করতে করতে একটা জিনিস বার করেছিলাম। কি জিনিস রাঙা দাদু? যেহেতু চোরেরা দিনে ঘুমায় আর সারা রাত ধরে চুরি করে, তাই চোরেরা রাত বিরেতে হাজার ধরনের ভূতের সামনাসামনি পড়তেই পারে। জল জ্যান্ত ভূত সম্পর্কে চোরেদের বিচিত্র অভিজ্ঞতা থাকাটাই স্বাভাবিক। ও তার মানে চোর ডাকাতের কাছে প্রচুর প্রচুর ভূতের অভিজ্ঞতা আছে। থাকাটা স্বাভাবিক না? তা যাকে, আমি তো তককে তককে আছি। একটা চোরের দেখা আমাকে পেতেই হবে, না হলে আমার ভূতকে নিয়ে রিসার্চটা করাই যাবে না। আচ্ছা তারপর তারপর কি হলো রাঙা দাদু? কবে ভূতের দেখা পেলে? বেশ কিছুদিন ধরে অপেক্ষার পর হঠাৎই আমাদের গ্রামে একটা চোরের উপদ্রব শুরু হলো। কি তার হাত সাফাইয়ের ক্ষমতা! বাড়িতে চুরি হয় কিন্তু গেরস্থ টের পায় না। কি হাত সাফাই! প্রতিদিন ৩-৪টে বাড়ি অনায়াসে চুরি করে। এক রাতে ৩-৪টে বাড়ি চুরি? কি করে চুরি করতো? উড়ে উড়ে? তাই সারা গ্রামের লোক রাতে পাহারা দিতে লাগলো, কিন্তু তবুও চুরি রোখা যাচ্ছে না। চোরের ভয়ে সারা গ্রামের লোকের চোখের ঘুম উড়ে গেছে। জেগে জেগে কাটাতে হয় সারা রাত। চোরটা গৃহস্থের বাড়ি থেকে সোনা দানা, সিন্দুকের মধ্যে থেকে টাকা পয়সা, খোয়ার থেকে হাঁস মুরগি, বাগান থেকে আম জাম কলাটা মূলটা, ভেড়ি থেকে মাছ সবই চুরি করে, কিন্তু খুব দ্রুততার সাথে চুরি করত। বাবা রে, না ঠিকই বলেছে, ও উড়ে উড়ে চুরি করতো। আরে তার জন্য লোকে ওকে পেঁচা বলে ডাকতো। পেঁচার মতো দ্রুত চলাফেরা করতো বলে। এইভাবে বেশ কিছুদিন চলে গেল, পেঁচা আর ধরা পড়ে না। তারপর এক অসতর্ক মুহূর্তে বহুদিন পর পেঁচা ধরা পড়লো। জমে গেছে রাঙা দাদু। তারপর তারপর ধরা পড়ে জেলে চালান হলো। আমি গিয়ে দারোগা জয়রাম বাবুকে ধরলাম, আমার পরিচয় দিলাম, বললাম, আসতে পারি? কে? ও, আসুন আসুন, বসুন। বলুন, আমার কাছে কেন এসেছেন? আমার একটা আর্জি ছিল দারোগা বাবু, রাখতেই হবে। দারোগা জয়রাম হুক্কাওয়ার কাছে আরজি? আচ্ছা বেশ, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? আমাকে একবার ওই পেঁচার সাথে মুখোমুখি বসার ব্যবস্থা করে দেবেন? ওকে আমার কিছু প্রশ্ন করার আছে। তা কি বিষয়ে আপনি প্রশ্ন করবেন রাঙাবাবু? ও তো কিছুই বলছে না। ধরা পড়ার পর থেকেই ও মুখে কুলু পেটে রেখেছে। দেখি আমি ওর মুখ থেকে কিছু বার করতে পারি কিনা। আমি শুধু পেঁচাকে জিজ্ঞেস করব, কি ক্ষিপ্রতায় ও এক এক রাতে সবাই জেগে থাকা সত্ত্বেও ও অত নিখুঁত ভাবে চুরি করত। ঠিক বলেছেন, ওটা তো আমারও প্রশ্ন। আচ্ছা যান যান, হাবিলদার, এই রাঙাবাবুকে পেঁচার কাছে নিয়ে যাও। যতক্ষণ উনি কথা বলবেন ততক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, হ্যাঁ আসুন। যান যান, শুনে আসুন ওর চুরি করার কাহিনী। দেখা যাক রাঙাবাবু কিছু বার করতে পারেন কিনা। এই পেঁচা, ইনি তোমার সাথে কিছু কথা বলতে এসেছেন, কথা বলো। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, তুমি কি আমার সাথে কথা বলবে? কি হলো রাঙা দাদু, চুপ করে গেলে? ওই পেঁচা তোমার সঙ্গে কথা বললো? কি গো, বলো না, চুপ করে থাকলে ভালো হবে না কিন্তু। কথা বললো না? এই যে আমি বললাম আমি তোমার সাথে কথা বলতে চাই, ও আমার দিকে তাকালো, চোখে আগুন জ্বলছে। একটা অবজ্ঞার হাসি হেসে বলে, আমার সাথে কারো কথা নেই, চলে যাও এখান থেকে। বাবা, এটা তোমার ভয় করেনি? করেনি আবার? ওই দৃষ্টির সামনে তুই এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারবি না। তারপর কি হলো? এইমাত্র বড়বাবু ফোন করেছিলেন, করালিবাবু অজ্ঞান হয়ে পড়ে গেছেন। সে কি করে? কেউ কিছু বলতে পারছেন না। মন্টু প্রথমে ফোন করে বড়বাবুকে জানায়, বড়বাবুই সবাইকে খবর দিলেন। তাহলে তো আমাদের ওখানে একবার যাওয়া উচিত। নিশ্চয়ই, এই চলো সবাই, চলো চলো চলো। করে হলো এসব? কিছুতেই বুঝতে পারছি না। আমি ছাদের পায়চারি করছিলাম। নিচে মন্টু এসে দাঁড়ায়।
দাদু ওই মুদিখানার দোকান থেকে আপনার জিনিসগুলো নিয়ে এসেছি। দাঁড়া, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন। আমি দাঁড়িয়ে আছি কিন্তু দাদুর আর পাত্তা নেই। কি হলো রে বাবা? না, একবার ওপরে যেতে হচ্ছে। কি দাদু? ও দাদু, কি হলো গো দাদু? ওই শরীর কি খুব খারাপ নাকি দাদু? ও দাদু। তারপর ওই মুখে চোখে জল ছিটিয়ে দাদুর জ্ঞান ফেরাই, তারপর বড়বাবুকে ফোন করি। করালি বাবু, কি এমন দেখলেন যে আপনি অজ্ঞান হয়ে গেলেন? একটা অদ্ভুত সাইজের জন্তু, উহ, কি ভীষণ চোখ দুটো জ্বলছে ভাটার মতো। জন্তু চোখ জ্বলছে, এ তো মিলে যাচ্ছে। রাঙা মামা কিছু ভাবছেন নাকি? হ্যাঁ, ভাবছি, অনেক কিছু ভাবছি। রাঙা দাদু ভাবছে, তার মানে কিছু রহস্য আছেই আছে। করালি বাবু, আপনি একটা ভয়ঙ্কর জন্তু দেখলেন। হ্যাঁ না, কি রকম জন্তুর আবির্ভাব হলো বলতো? আসলে আমি বলছিলাম কি, তাহলে তো আমাদের জীবন একেবারে সংশয়। বাবু কিছু তো একটা করতে হবে নাকি? কাল থেকে মাইকিং করব, কোনো চিন্তা করবেন না। বন দপ্তরে খবর দেব। আমি এসপি কে এক্ষুনি ফোন করে জানিয়ে দিচ্ছি। না না না, কোনো চিন্তা করবেন না। এই নাট, বল্টু, রেঞ্জ, হলো পাটালি, ভ্যাবলাই, যা যা, তোরা যে যার বাড়ি চলে যা তো। আর একা একা রাস্তায় ঘুরতে হবে না। সেই জন্তুটা রে উলা। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর গর্জন! ওরে বাবা রে! চোখ দুটো জ্বলছে ভয়ঙ্কর ভাবে। ওরে বাবা রে, ভাবলেই শরীরে কাঁপুনি দিচ্ছে। বড়বাবু আমাকে বাঁচান! এই দেখুন আমার কি অবস্থা করেছে! কি রে, তোর তো জামা ছেঁড়া, পিঠে লম্বা নখের দাগ। কি হয়েছে? কোথা থেকে একটা মিসকালো জন্তু লাফিয়ে এসে ওস্তাদের ঘাড়ে চেপে বসে। তার মানে এই দাসপাড়ার কোনো না কোনো গলিতে বা কোনো গাছের উপরে এই জন্তুটা শিকার ধরার জন্য মুখ পেতে বসে আছে। এ তো খুব খারাপ খবর। আমাদের তো কাজকর্ম সব মাথায় উঠলো। কিছুদিন আমাদের একটু কষ্ট করতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া আমরা কেউ ঘরের বাইরে বেরোবো না। কিভাবে কতদিন থাকতে হবে জানি না। নাট, বল্টু, হুলো, বাটালি, ভ্যাবলাই, চিমটি, রেঞ্জ আর একদম বাইরে নয়, সবাই ঘরে। কিন্তু আচ্ছা ফ্যাসাদে পড়লাম। কি করা যায় বলো তো রেঞ্জদা? ঘরে গিয়ে চুপ করে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, যতদিন না ওই জন্তুটা ধরা পড়ে। তোরা বলতে পারবি জন্তুটা ঠিক দেখতে কি রকম? কিচ্ছু বলতে পারবো না, শুধু রংটা বলতে পারবো, মিশমিশে কালো। চেলা আচরের জায়গাটাতে খুব যন্ত্রণা হচ্ছে। এখন ডাক্তারের কাছে যাব কি করে তাই ভাবছি। ও হাবিলদার, গাড়ি পার করো, সবাইকে বাড়ি পৌঁছে দেবে। প্রথমে এই মুড়িলাল আর চেলাকে ডাক্তারখানায় পৌঁছে দাও। যা মুড়িলাল, চেলা, তোরা কোন দিকে যাবি? ওই সামনের মোড়ে যে ডাক্তারখানা আছে সেইখানে। ঠিক আছে, সবাই ব্যাপারটা খুব ভালো বুঝছি না রে। তুমি কি বলতে চাইছো রাঙা দাদু? ব্যাপারটা খুব গোলমেলে। আমি যে ঘটনাটার কথা তোদের বলছিলাম সেটা কিন্তু এই রকমই। এটা কোনো জন্তু নয়, এটা একটা অশরীরী কাজ, যে কাজটা পেঁচা করত।
হ্যাঁ বল বলটু। জানিস তো এই মাত্র বাবা থানায় ফোন করেছিল সিসিটিভিতে কিছু পাওয়া গেছে কিনা জানতে। তাই নাকি? বড়বাবু কি বলেন? বড়বাবু বললেন জন্তুটাকে কিন্তু সিসিটিভিতে দেখা যায়নি। মিত্তির আন্টির বাড়ির সামনে সিসিটিভিটা? ওটা অনেক দিন ধরে খারাপ। অশরীরীকে ক্যামেরায় ধরা যায় না, এটা তো বুঝতে হবে। ওকে কেউ কন্ট্রোল করছে, ভূতকে দিয়ে চুরি। রানা দাদু কি বলছে শুনছিস তো? ঠিক আছে, আমি একটা জিনিস তোকে মেসেজ করছি, তুই দেখে আমাকে জানাবি। ঠিক আছে। কি হবে গো? এইভাবে কি থাকা যায়? বাজার দোকান হবে না? সত্যিই তো, এভাবে থাকা যায় না। আচ্ছা জন্তুটা কি সেটাই তো বোঝা যাচ্ছে না। রাঙা দাদু বলছেন ওটা অশরীরী, ওটা নাকি কেউ কন্ট্রোল করছে। কে কন্ট্রোল করছে? সেটাই তো ধরতে হবে। ঘর থেকে এক পাও বেরোবি না। না 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 না, আমি বল্টুকে চোখে চোখে রাখবই। কাল তো আমাকে অফিসে যেতে হবে, দেখি ফোন করে ক্যাব ডেকে নেবো, ক্যাবে করেই যাবো। নে বল্টু, শুয়ে পড়। জানলা দরজাগুলো ভালো করে বন্ধ করে দিয়েছি, কোনো আওয়াজ হলে মোটে জানলা খুলবি না, মনে থাকবে? ঠিক আছে বাবা, মোবাইলটা একটু রাখছি, একটু গেম খেলবো। ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ জাগবি না। না না। গুড। ক্যাব যখন ফিরলো তখন থেকে আমাদের গাড়ি থেকে আমাদের সব জিনিস খোয়া গেছে। আমাদের আর কিছুই নেই, আমাদের সব চলে গেল। আগে বলুন কি দেখলেন? একটা জন্তুর কথা বলছেন তো, তা কেমন দেখলেন জন্তুটাকে? হাত পা আছে, সারা গা লোমে ঢাকা। আমাদের কি হবে স্যার, কি হবে? দেখছি একজনকে ফোন করছি। বলুন বড়বাবু, কিছু পেলেন? না, এদিকে কাল একটা বিশাল ঘটনা ঘটে গেছে। একটা গাড়ি করে স্বামী স্ত্রী আসছিলেন, ওই মোড়ের মাথায় গাছ থেকে গাড়ির ওপর লাফিয়ে নামে ওই জন্তুটা সেখানে অ্যাটাকটা করেছে। সেখানে কোনো সিসিটিভি নেই, তাই ঠিক বুঝতেও পারছি না। আবার অ্যাটাক? মাই গড! তারপর? আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনারা চলে আসুন, একটা আলোচনা দরকার। আমি তো এক্ষুনি অফিস বেরিয়ে যাচ্ছি, আমি রাঙা মামাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর আসবার সময় কর্মকর্তা করালি বাবু আর প্রফেসরকেও নিয়ে আসার কথা আমি হাবিলদারকে বলে দিয়েছি। ঠিক আছে বড়বাবু, রাখছি তাহলে। কি বললো বড়বাবু? জন্তুটা নাকি কাল আবার আক্রমণ করেছিল, তাই নিয়ে আপনার সাথে আলোচনা আছে। রানা দাদু, আমরা তোমার সাথে যাবো। আমরা মানে? আমাদের ভূত খুঁজিরা সবাই। না 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 না, তোমার বাইরে যাওয়া হবে না। মা প্লিজ মা, আমার লক্ষ্মী মা। ও দাদু, তুমি মাকে বলো না। পাগনি, ওদের মানা করিস না, ওরা তো আমার সাথে থাকবে। ওদের সামলানো চারটিখানি কথা নয়, হাতে পায়ে দুরন্ত। বাবা তুমি বলতে পারলে? সত্য কথা বলতে আমি কখনো পিছপা হই না, আমার কাছে স্পষ্ট কথার কষ্ট নেই। ভাগ্নি, তুই কিছু চিন্তা করিস না, ওরা যদি আমার নিয়ম ভাঙে তাহলে আমি আর ওদের সাথে কোনো সম্পর্কই রাখবো না। আমরা তোমার কথা মেনে চলবো। তার মানে আপনি বলছেন জন্তুটা আধা মানুষ? এই রকম জন্তুদের কথা তো মশাই ওই ভূতেদের গল্পের বইয়ে পাওয়া যায়, বাস্তবে আবার হয় নাকি? আমরা এক বিন্দু মিথ্যে কথা বলছি না, বিশ্বাস করুন। সেটা তো আমিও বুঝতে পারছি, আমি আপনাদের কথা বিশ্বাসই করছি, কিন্তু আধা মানুষ ব্যাপারটা ঠিক মানতে পারছি না। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! হাল্লা কাকা, এই ডাক্তারখানাটা সামনে একটু থামাবে? কর্মকর্তা আঙ্কেল, এটাই তো মোড়ের মাথায় ডাক্তারখানা। হ্যাঁ, কেন? এখানে তোদের কিসের দরকার? মনের কোণে একটা সন্দেহ দানা পাকিয়েছে। সেই সন্দেহটা সত্যি না মিথ্যে সেটা একটু ভেরিফাই করে আসি। চল, ওদের সাথে আমিও যাই। হ্যাঁ রে চিমটি, তুই কিছু জানিস ওরা কোথায় গেল? না, কিচ্ছু জানি না, আমাকে তো কিচ্ছু জানায়নি। আজ ওদের হচ্ছে, আর ওদের কোনো ব্যাপারে আমি থাকবো না। কথা শুনলো না, তুম করে নেমে গেল। রাঙা মামা, ওরা ভালো কিছুর জন্য গেছে। আর এর মধ্যে যদি ওই জন্তুটা এসে ওদের কোনো ক্ষতি করে তাহলে কি হবে? ওদের সাথে তো প্রফেসর আছে। কি হলো?
ওরা অত হাসছে কেন? কি হলো রে? কি হলো? মুখে হাসি যে ধরে না একেবারে, হ্যাঁ? আর কিছুক্ষণের মধ্যে জন্তুটা ধরা পড়বে। আর যদি ধরা না পড়ে? গ্যারেন্টি ধরা পড়বেই, আর আমাদের সন্দেহই সত্যি হবে। বড়বাবুর কাছে চলো, সব জানতে পারবে। হাবিলদার কাকা, চালাও গাড়ি। ঠিক আছে। তার মানে জন্তুটা আজ ধরা পড়বে, তাহলে আমরা বাইরে খেলতে পারবো। পারবো। ভূত খুঁজি যুগ যুগ জিও। এত দেরি হচ্ছে কেন? প্রত্যেকটা মুহূর্ত দামি। না, হাবিলদারকে একটা ফোন করতেই হচ্ছে। ওই বুঝি সব এসেছে। চলুন বড়বাবু, জন্তুটাকে ধরে ফেলি। জন্তুটাকে ধরে ফেলি মানে? এই জন্তুটা কি তোর পোষা নাকি? অনেকটা পোষা, পুরোটা নয়। কি রহস্য করছিস? যদি কিছু জানিস তাহলে পরিষ্কার করে বল। এমনিতেই আমরা খুব চিন্তায় আছি। আমরা জানি জন্তুটা কোথায় ঘাপটি মেরে বসে আছে। কোথায় ঘাপটি মেরে আছে? মুড়িলালের ডেরাতে। চলুন, ওখানে গেলেই জন্তুটাকে দেখতে পাবেন। তখন থেকে তোরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছিস কেন? শোন না বল্টু, তোরা যতই জন্তু জন্তু বলিস, আমি এখনো দৃঢ়ভাবে বলছি ওটা অশরীরী। থামুন থামুন, তখন থেকে শুধু অশরীরী আর অশরীরী, অশরীরী শুধু হাওয়া হয়। সিসিটিভিতে ওই জন্তুর কোনো ছবি উঠেছে? যেখানে যেখানে এই গন্ডগোলগুলো হয়েছে সেখানে সেখানে হয় সিসিটিভি নেই, নয় সিসিটিভি খারাপ। এমনকি কাল রাতে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানেও আমাদের সিসিটিভি খারাপ। চলুন আমরা মুড়িলালের ডেরায় যেতে যেতে কথা বলি। কেন আমরা মুড়িলালের ডেরায় গিয়ে জন্তু বার করব? জন্তুর সাথে ওদের কি সম্পর্ক? আগে চলুন, আমরা যেতে যেতে কথা বলবো। সরাসরি বলি বল্টু, কাউকে ধোঁয়ায় রাখা ঠিক নয়। আসলে আমাদের দাসপাড়ায় জন্তু হলো চেলা কাকা। কি বলছিস উল্টো পাল্টা? উল্টো পাল্টা নয় গো, একদম সোজা। চলুন না বড় বাবু, শেষ হবে খোঁজা। খেলা, আজ কিন্তু ব্যাংকের দিকটা যাব। ওই দিকে সিসিটিভিটা খারাপ আছে, সে খবর আমার কাছে আছে। কাল খুব ভালো দাম মেরেছি। ও যা একখানা বুদ্ধি বাতলেছে না ওস্তাদ। আমি একেবারে ফিদা হয়ে গেছি। তোমার কি ট্যালেন্ট! তোর ট্যালেন্ট তো কম নয়। আহা, কি গর্জন করতিস, হ্যাঁ? পুরো অরিজিনাল। সবই তোমার কাছে শেখা। এখন আবার কে এলো? ও বাবা, গুপি দারোগা আমাকে দেখতে আসছে। সেদিন নাটকটা করেছিলাম না। তুমি শুয়ে পড়ো। এই বাক্সটা বন্ধ কর, ওর মধ্যে জন্তুর ছালটা আছে, তাই যেন দেখতে না পায়। তোমার কোন জায়গায় ব্যথা গো ওস্তাদ? যেখানে যেখানে আছড়ে দিয়েছে জন্তুটা, খুব কষ্ট হচ্ছে। কিরে, কেমন আছিস? এখানে তো তোর খুব কষ্ট হচ্ছে দেখছি। সত্যি বড় বাবু, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, জন্তুটা কি ধরা পড়লো? আজ ধরা পড়বে, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ গো মুড়িলাল কাকা, ডাক্তার কি কি ওষুধ দিল? অনেক ওষুধ দিয়েছে। চলো, এখানে এভাবে তোকে ফেলে রাখবো না রে মুড়িলাল। চল আমার কাছে, চল। মানে আর কি, এখানে এভাবে পড়ে আছিস, আমার ভালো লাগছে না। চল আমার কাছে, চল, একটু জমিয়ে সেবা করি। না, ওই বাক্সটা দেখেছিলিস? মুড়িলাল কাকা, ওটা কি গো? কালো রঙের কি একটা ঝুলছে। এই রে, তাড়াহুড়োতে জন্তুর চামড়াটা ভালো করে ঢোকাতে ভুলে গেছি। কিছু নয়। দাঁড়িয়ে কি হবে? ধরা তো পড়ে গেছিস। বেটা বদমাইশ, জন্তু সেজে মানুষকে ভয় দেখিয়ে চুরি করা। এসব কি বলছেন বড় বাবু? জন্তুটা তো আমাকেই জাপটে ধরলো।
তুমি তো ডাক্তারের কাছে যাওই নি। কি বললো? ডাক্তার বলেছে আমি নাট আর প্রফেসর আঙ্কেল তিনজনে মোড়ে ডাক্তারখানায় গিয়েছিলাম। সেদিন হাবিলদার কাকা তোমাদের ওইখানে নামিয়ে দিয়েছিল, তোমার ডাক্তারখানায় যাবেইনি। তখন আমরা তোমাদের সন্দেহ করিনি, কিন্তু হঠাৎ কাল রাতে আমাদের মনে হলো তোমাদের একবার একটু দেখা দরকার। নাট আমাকে ফোনে মেসেজ করে, আমরা আন্দাজে ডিল মারলাম। ওমা, দেখি ডিলটা পুরো মৌচাকে লাগলো। ওরে বাবা, নাট বল্টু তোদের এত সূক্ষ্ম দৃষ্টি তো ভাবা যায় না। তবে এবার মানলেন তো যে ভূত বলে কিছু নেই? না না, তা বললে তো হবে না। ভূত আছে, এবং ভূত নিয়ে আমার অনেক গবেষণাও আছে। সেসব পরে শুনবো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই দুই মানুষরূপী জন্তুকে জেলের গারদে পুরতে হবে। আমাদের এই ভয়ের বাতাবরণ থেকে মুক্তি দেওয়ার জন্য নাট বল্টু সহ সব ভূত খুঁজিদের নিয়ে একটা গ্র্যান্ড পিকনিক হবে। হুররে! ও দারুণ ব্যাপার। পুরো ব্যাপারটা জমে একেবারে জমজমাট। থ্রি চিয়ার্স ফর ভূত খুঁজি। হিপ হিপ